Good morning, everybody. তো এখানে আমরা চার্টে চলে আসি। হ্যাঁ, তো এই চার্টে চলে আসলাম। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। তো ব্যাংক নিফটির চার্ট কি হলো, একটা রেঞ্জে ন্যারো রেঞ্জে 300-400 পয়েন্টের রেঞ্জে ঘোরাঘুরি করলো। এই উপরে যাওয়ার চেষ্টা করলো, সেলার আসলো, দিয়ে আবার নিচে নামিয়ে গেল। তো এই ক্ষেত্রে কি হয়, এর উপরে সেলারদের স্টপ লস থাকে আর এর নিচে থাকে বায়ারদের। তো সেক্ষেত্রে কি হয়, মার্কেট যদি নিচে হোল্ড করতে শুরু করে, এই বায়ারদের স্টপ লস নিচে ওপেন হয়ে নিচে হোল্ড করতে শুরু করে, বায়ারদের স্টপ লস খেতে থাকে, তখন সেক্ষেত্রে নিচে যায়। আবার যদি গ্যাপ আপ ওপেনিং হয়ে এখানে হোল্ড করে, সেক্ষেত্রে উপরে যায়। ঠিক আছে, এই দুটো হয়। তো এখানে কি হচ্ছে, আর যদি ফ্ল্যাট ওপেনিং দেয়, ফ্ল্যাট ওপেনিং এ দিলে সেটা কনফিউজ করে, একটু নিচে যাবে, সেলারদের মনে হবে যে সেল সেল করবো, নিচে যাবে দিয়ে আবার একটু উপরে যাবে, আবার বাইয়ার চলে আসবে। এরকম একটা, যেমন এটা রাউন্ড নাম্বারের মানে 57,000-এর কাছাকাছি। রাউন্ড নাম্বারের উপরে গেলে সব বায়ার আসবে, আবার রাউন্ড নাম্বারের নিচে গেলে সব সেলার হয়। আলটিমেটলি মার্কেট একটা রেঞ্জে কনসলিডেশন করে, কোনো দিকেই ব্রেকআউট দেয় না যদি ফ্ল্যাট ওপেনিং হয়। এই সমস্ত মার্কেট এরকমই হয়। আর এখানে একটা নোটিস করার ব্যাপার আছে, এখানে যেমন বায়ার আসার চেষ্টা করছে, বায়ারদের স্টপ লস খেয়ে নিচ্ছে, আবার বায়ার আসার চেষ্টা করছে, একটু নিচে নেমে বায়ারদেরকে ভয় দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, মার্কেট একটা ন্যারো নেই। তো সেক্ষেত্রে ফ্ল্যাট ওপেনিং এর ক্ষেত্রে যদি মার্কেট নিচে যায়, বাই করব। আর মার্কেট যদি সিধাই উপরে চলে যায়, সেক্ষেত্রে সেল করলেও করা যেতে পারে, কিন্তু সেটা একটা রিস্কি ট্রেড হয়। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টেও সেম একটা রেঞ্জেই, আর সেন্সেক্সের চার্টও একটা রেঞ্জে। তো সেক্ষেত্রে কি হয়, ফ্ল্যাট ওপেনিং এ একটু নিচে যাবে, নিচে গিয়ে আবার উপরে যাবে, এরকম একটা হয়। আর যেহেতু এইখানে বায়ারদের স্টপ লস আছে, এখানে সেলারদের স্টপ লস আছে, উপরে যেতে শুরু করলে সেলারদের স্টপ লস খাবে, একটু উপরেই যাবে। মানে মার্কেট হচ্ছে একটা ন্যারো রেঞ্জ। তো এখানে ফ্ল্যাট ওপেনিং এ কি হবে, একটু নিচে যাবে, সেলাররা আসার চেষ্টা করলে আবার মার্কেট উপরে যাবে, এরকম একটা হবে, পর একটা পসিবিলিটি আছে। আর মার্কেট প্রি ওপেনিং এ নিফটি 33 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 35 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 6 পয়েন্ট মাইনাস। তার মানে ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং। তো মার্কেট ফ্ল্যাট টু নেগেটিভ ওপেনিং এ যেটা হবে, এখান থেকে একটু হয়তো নিচে যাবে, কনসলিডেট করবে, এরকম সেলারদের ইনভাইট করবে, করে সেখানে একটা বাই পজিশন নিলে আমার মনে হয় টার্গেট অ্যাচিভ হবে। এই আশায় একটা ট্রেড হয়তো করা যেতে পারে। এখন বাজার খুলুক, তারপরেই ক্যান্ডেল দেখে চার্ট দেখে পজিশন নেওয়া। এখানে একটা ইন্ডেক্স ক্লোজিং প্রাইসের নিচে, আরেকটা ইন্ডেক্স ক্লোজিং প্রাইসের উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে একটা কনফিউশন, কোন ইন্ডেক্স কোন দিকে যাবে বোঝা যাচ্ছে না। তো এখানে একটু অপেক্ষা করে নিলেই ভালো হয়, দেখা যাক অপেক্ষা করে কি পাওয়া যায়। এখানে যেরকম চার্ট মনে হচ্ছে, বাই পজিশন করে নিলে হয়। একটা বাই পজিশন করে নিলাম, দেখা যাক কি হয়। যেহেতু একটা বাই পজিশন করে নিলাম, দেখা যাক কি হয়। কারণ ব্যাংক নিফটি অনেকক্ষণ ধরে হোল্ড করছে, সেক্ষেত্রে উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো এখন রিট্রেসমেন্ট করলে, এখান থেকে রিট্রেস করলে হয়তো লস হবে, এখন দেখা যাক কি হয়। কারণ হোল্ড করে উপরের দিকে যাচ্ছে মানে এখানে বায়াররা পজিশন বানাতে ভয় পাবে, সেলাররা তো ফটাফট চলে আসবে। তো সেই ক্ষেত্রে বায়াররা যেহেতু ভয় পাবে, তাহলে বায়ার সাইডেই পজিশন করি। কারণ যেই সাইডে যারা পজিশন করতে ভয় পাবে,
তাদেরই প্রফিটটা বেশি হয়। দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা প্রফিটে, এই যে নিফটি জাস্ট হাইস্ট পয়েন্টে রেজিস্ট্যান্স দিচ্ছে, তা আমরা ভাবছি এই হাইস্ট পয়েন্টটা ক্লিয়ার করতে পারলে আমাদের প্রফিটটা বড় হয়, সেটারই অপেক্ষা করছি। দেখা যাক কি হয়। আমরা অনেকক্ষণ অপেক্ষা করে বসে আছি, কিন্তু টার্গেট তো দিচ্ছেই না, প্রফিট উল্টে কম বেশি করে দিয়ে আটকে আছে। তো আমরা আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করবো না, যা পাওয়া গেছে, লস নয় প্রফিট নয়, এতেই বেরিয়ে যাব, আবার যা দেখা যাবে পরের দিকে। কারণ এখানে নিফটি একটু নিচের দিকে নামছে, কিন্তু ব্যাংক নিফটি হোল্ড করছে, হোল্ড করে বলা যায় না, একটু রিট্রেস করতে পারে, সেক্ষেত্রে প্রফিট কমিয়ে দিবে বা লস দিতে পারে। লসটাই আমাদের ভয়। প্রফিট প্রফিট না দেখ সেটা কোনো বড় কথা না, কিন্তু প্রফিট দেখিয়ে যদি লস দেয় সেটাই বড় ব্যাপার। তো দেখি কি হয়। এখানে যেটা একটা আমাদের পজিটিভ দিক, এখানে হোল্ড করছে, হোল্ড করছে মানে এটা উপরের দিকে যাবে, এটা একটা পজিটিভ দিক। নিফটি যেমন একটু রিট্রেস করলো, এখানে সেলার ইনভাইট করলো, তো এটা একটু উপরে গেলে নিফটিও একটু উপরের দিকে যাবে। তো সেটার জন্য অপেক্ষা করছি, দেখি কি হয়। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করা হয়ে গেছে, তো এখানে আর অপেক্ষা করে মনে হয় খুব একটা লাভ হবে না, কারণ খুব স্লোলি মুভমেন্ট দিচ্ছে। একটু বড় বড় ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল যদি বড় বড় বেরিয়ে যেত, তাহলে আমাদের লাভটা একটু বেশি হতো। তো দিচ্ছে না যখন, আমরা আজকে অল্পেতেই খুশি। দাও। নিফটি আমাদেরকে কোনো প্রফিট দিচ্ছে না, শুধু ব্যাংক নিফটি প্রফিট দিচ্ছে, নিফটি নিচের দিকে। তো যাই হোক, আমরা আর কি করবো। নিফটি লস দিচ্ছে, দেখি প্রফিট বাড়ছে যখন একটু অপেক্ষা করি। এখানে এই যে 200টা একটা রেজিস্ট্যান্স লেভেল ব্যাংকের জন্য, ব্যাংক নিফটির জন্য। এখানে যেমন 57,000 একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা ক্রস করে হোল্ড করছে মানে মার্কেট উপরের দিকে যাবে। এখন যেমন লস দেবে সেই ভয়টা কেটে গেছে, কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। তো যাই হোক, এটা মোটামুটি প্রফিট, খুব ভালো প্রফিট না, মোটামুটি একটা প্রফিট যখন দিয়েছে, আমরা এখানেই এক্সিট করে যাচ্ছি। খুব ভালো প্রফিট বলা যাবে না, আমরা এখানেই এক্সিট করে গেলাম, কারণ মোটামুটি প্রফিট দিয়েছে। এখন হয়তো এখান থেকে ব্রেকআউট দিয়েছে মানে উপরে যাবে না, অনেক মানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা মোটামুটি প্রফিট দিয়েছে। যাই হোক, যা দিয়েছে নিয়ে নিলাম, আর রিস্ক নিলাম না। এটা মার্কেট মনে হয় এরকম করতে করতে, একটু কনসলিডেট করতে করতে হয়তো উপরের দিকেই যাবে। ব্যাংক নিফটি বুলিশ, কিন্তু নিফটি নিফটি চার্ট অনুযায়ী অতটা বুলিশ না, নিফটি তার রেঞ্জই ভাঙতে পারেনি, ব্যাংক নিফটি অনেক অ্যাডভান্স। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।